একজন ডেভেলপার হিসেবে ক্রোম এক্সটেনশন বানানোটা কি খুব বেশি কঠিন? না, একদম কঠিন না। বাট একটু প্রবলেমেটিক হয় ডকুমেন্টেশন, ভিডিওস, একটু রিসোর্সেস কম আছে অনলাইন। বাট আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যতটা আমি দেখছি শেয়ার করব, চেষ্টা করব পরবর্তী 2-3 ভিডিওসে, যাতে আমরা মোটামুটি একটা স্টেজে পৌঁছায় যাই ক্রোম এক্সটেনশন বানায়া নিজের মতো করে ইউজ করার। চলেন শুরু করা যাক। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেই। ক্রোম এক্সটেনশন বানাবো, ক্রোম ব্রাউজার তো লাগবে নাকি? এখন এটা হইলে হয়েছে ব্রেভ, মাইক্রোসফট এজ, ক্রোম। আমার এটা ক্রোম না, আমার এটা ক্রোমিয়াম। তো একটা হইলেই হয়েছে, এমন না যে এক্সাক্ট ক্রোমই লাগবে। বেটার, আই এম প্রেটি শিওর আপনাদের মেজরিটি ইউজার্সের ক্রোমই আছে, তো প্রবলেম হওয়ার কথা না। তো নেক্সট স্টেপ কি? এখানে থ্রি ডটে ক্লিক করবেন, এক্সটেনশনসে যাবেন, ম্যানেজ এক্সটেনশনে আসলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে ডেভেলপার মোড অফ থাকবে, অন করে দিলে এই সাইডে কিছু অপশন চলে আসবে, লোড আনপ্যাকড। এটা মানে কি? যে আমি ডেভেলপার, আমি একটা এক্সটেনশন বানাইছি, এইটা আমি আমার ব্রাউজার ইনস্টল করতে চাই। কেমনে করব? এমনি করবেন, কিন্তু আমার কাছে তো এখন এক্সটেনশন নাই। মানে আছে, বাট আপনারা তো দেখেন নাই, তো কেমনে বানাবো এক্সটেনশন? আচ্ছা, এক্সটেনশন বানানোর জন্য তেমন আহামরি কিচ্ছু লাগে না, সত্যি কিচ্ছু লাগে না। আমি একটা কাজ করি, মিনিমাইজ করে দিই, ব্রাউজারটাও মিনিমাইজ করে দিই, এখানে একটা ফোল্ডার বানাই। হ্যাং অন এ সেকেন্ড। ক্রোম, আমার আরেকটা মনিটরে আমি টাইপ করতেছি, দাঁড়ান এখনই নিয়ে আসতেছি। ক্রোম এক্সটেনশন নিয়ে আসলাম। এইবার আমি যদি আমার ভিএস কোড কই, দূর, ফাইল, ওপেন ফোল্ডার, ডেস্কটপ, ক্রোম এক্সটেনশন। আচ্ছা, এই যে ফোল্ডারটা ওপেন হয়েছে, এখানে কিন্তু কিছু নাই। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিতে পারি যে এই ফাইল বানান, এইটা লেখেন। কটা বেজে গেছে? 56। আচ্ছা, আম, এটা করেন, ওইটা করেন, তাহলে আপনার ক্রোম এক্সটেনশন হয়ে যাবে। টু বি অনেস্ট, ক্রোম এক্সটেনশন ব্রাউজারে ইনস্টল করা কয়েক সেকেন্ডের ব্যাপার। বাট তারপরেও আমি আপনাদেরকে একটু স্টোরি শেয়ার করতে চাই। ব্যাক ইন টাইম, যখন আমার ডেভেলপমেন্ট টাইম ছিল, ওই মানে আমি যখন শিখতেছিলাম বা কাজ করতেছিলাম ক্রোম এক্সটেনশনস নিয়ে আর্লি স্টেজে, তখন তো এরকম এআই চ্যাটবটস ছিল না। তো আমাকে ডকুমেন্টেশন খুঁজে খুঁজে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে গিয়ে ভিডিওস দেখে দেখে কত কষ্ট কইরা আমাকে এই ক্রোম এক্সটেনশন ডেভেলপমেন্ট শেখা লাগছে। বাট এখন তো অনেক কিছু চলে আসছে। সো আমরা ওই অনেক কিছু চলে আসার বেনিফিটসটা নিব। কি করা যায়? আমি সবার আপনাদের পরিচিত চ্যাট জিপিটি, এখানে গিয়ে একটু চ্যাটিং করব তাদের সাথে। এখন এইটা কেন জরুরি? কারণ স্টিল অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এনাফ রিসোর্সেস অনলাইনে নাই যেটা আপনাকে দেখাবে যে গুগল ক্রোমের এক্সটেনশন বানাচ্ছেন আপনি, এই জিনিসটা আপনার ভুল হয়েছে। ঘুরে ফিরে আপনাকে এআই চ্যাটবটসই ইউজ করতে হবে। স্টিল আমিও করি, আমি ড্যাম লেভেলে ইউজ করি। ক্রোম এক্সটেনশন বানানো আমার এখন রাগ ওঠে, কারণ ডিবাগিং করাটা খুব পেইনফুল। তো আপনাদের একটা মাইন্ডসেট ক্রিয়েট করতে চাচ্ছি, জাস্ট বিকজ আপনি ক্রোম এক্সটেনশন বানাবেন, এটার কিক স্টার্ট, ছোট ছোট বিষয় ডিবাগিং করা, কিভাবে ফ্রেন্ডলি ওয়েতে ইনফরমেশন বের করা, এইটার একটা স্টার্টিং পরবর্তী বা এই প্রসেসটা পরবর্তী 2-3 ভিডিওতে আমরা মোটামুটি দেখব। ঠিক আছে? তো চ্যাট জিপিটিকে এসে বলছি আই অ্যাম মেকিং, বা বাংলায় বলবেন আমি একটা ক্রোম এক্সটেনশন বানাচ্ছি, আমাকে একেবারে বেসিক যে ফাইলগুলা বানাতে হবে এটার গাইড দাও। ইংলিশেও বলতে পারেন। এটা আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে দেখছি, ও বাংলায় টাইপ করে দেন। আই ওয়াজ শকড। তো দেন এটা করলাম আর কি। আচ্ছা, বলবে যে ম্যানিফেস্ট জেএসএন, পপ আপ ডট এইচটিএমএল, পপ আপ ডট জেএস, ব্যাকগ্রাউন্ড ডট জেএস, আর আইকনসের জন্য আইকন ডট পিএনজি, এরকম টাইপের কিছু জিনিস লাগবে। এত কিছু লাগে না। ম্যানিফেস্ট জেএস আর পপ আপ এইচটিএমএল জেএস মোর দেন এনাফ। তো আমরা একটা ফাইল বানাই, ম্যানি
বানান কি? MANI, ওকে ঠিক আছে। আমি এই বানানটা যে কতবার ভুল করি, ম্যানিফেস্ট JSON। এখন ম্যানিফেস্ট ভার্সন 3 দেখবেন খেয়াল করে। যদি কোনো ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করেন, যা দেখেন যে ম্যানিফেস্ট ভার্সন 2 তে আছে, থাকার কথা না, কারণ এখন সবই 3 তে মাইগ্রেট হয়ে যাচ্ছে। যদি যা দেখেন 2 তে আছে অ্যান্ড আপনাকে 3 তে আপগ্রেড করতে বলছে, তাহলে শুধু এখানে 3 চেঞ্জ করে দিলেই হবে না, আরো অনেক কাজ আছে। আগে 2 ছিল, এখন 3 চলতেছে, এই ইন সিম্পল। সো এইখানে দেখবেন আমাকে ম্যানিফেস্ট ভার্সন দিতে হবে, নেম দিতে হবে, ভার্সন দিতে হবে, অ্যাকশন পপ আপ দিতে হবে। ব্যাকগ্রাউন্ড না দিলে হবে, পারমিশন না দিলে হবে, আপাতত এত কিছু দরকার নাই। যতটুকু বেয়ার মিনিমাম এই ভিডিওতে আমরা ওইটুকুই দেখবো, পরে তো আমরা ভালো এক্সটেনশন ইনশাল্লাহ বানাবো। তো এখানে একটা এমটি কার্লি ব্রেস নিলাম, লিখলাম ম্যানিফেস্ট আন্ডারস্কোর ভার্সন, লিখলাম 3, ঠিক আছে, ভালো কথা। এবার দিতে হবে নেম, কি দিব নাম? মাই, আমার প্রথম এক্সটেনশন। এইবার দিতে হবে ভার্সন। এই যে এই প্রবলেমটা আমি করি, ভার্সন ম্যানেজমেন্ট 1.0.0। আচ্ছা ঠিক আছে, তারা 1.0 দিছে, আমরা 1.0.0 দিলাম, বা আপনার মন চাইলে 1.0 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে কি লেখছে? অ্যাকশন, ঠিক আছে। অ্যাকশন কি বোঝাচ্ছি? অ্যাকশন একটা কার্লি ব্রেস, এখানে আমরা লিখব ডিফল্ট আন্ডারস্কোর পপ আপ, ডিফল্ট পপ আপ, এখানে কি দিব? পপ আপ ডট এইচটিএমএল, সরি মাই ব্যাড, ঠিক আছে, পপ আপ ডট এইচটিএমএল। ব্যাকগ্রাউন্ড লাগবে না, পারমিশনস আপাতত এমটি রেখে দিই, পারমিশনস, তো একটা অ্যারে, নাথিং, মোর দেন এনাফ, মোর দেন এনাফ। বাট এই যে পপ আপ ডট এইচটিএমএল, এই ফাইলটা তো আমরা বানাই নাই, তাই না? পপ আপ ডট এইচটিএমএল, এই ফাইলটা আমাদেরকে বানাইতে হবে। ভিএস কোডে আসেন তো এক্সক্লামেশন এটা যদি আসে আর এন্টার দিতে পারেন, তাইলে এইচটিএমএল এর এই যে বয়লার প্লেট এটা চলে আসবে। সো আমি একটা কাজ করি, একটা H1 নেই, H1 হ্যালো আমার কোডিং, সিম্পল। একটা ফাইল, দুইটা ফাইল বানাইছি, একটা জেসন ফাইল আর একটা এইচটিএমএল ফাইল। রকেট সায়েন্স না, একদমই না। তো এইবার আমাদের এক্সটেনশন রেডি। তো ব্রাউজারে গিয়ে আমি বলবো লোড আনপ্যাকড ডেস্কটপ, তারপরে বলবো ক্রোম এক্সটেনশন, তারপরে সিলেক্ট। আমাদের এক্সটেনশন চলে আসছে অটোমেটিক্যালি, এখানে অ্যাক্টিভও হয়ে গেছে। বাট অনেক সময় অ্যাক্টিভ হবে না, ডিটেলস কি, রিমুভ কি, রিলোড কি, আমরা সব দেখবো, এখন না। আমি এক্সটেনশন ট্যাবে যাই, এখানে গিয়ে দেখবো আমার প্রথম এক্সটেনশন, এখানে ক্লিক করি, হ্যালো আমার কোডিং। একটু আগে বলছিলাম না যে বলতেছি যে ডিফল্ট পপ আপ মানে কি? মানে হচ্ছে আমি যখন আমার এক্সটেনশনের নামে ক্লিক করব তখন কি দেখাবে আমাকে? পপ আপ ডট এইচটিএমএল। তো ওই পপ আপ ডট এইচটিএমএলটাই তো আমি এখানে বানাইছি, বানাই এটা লিখছি। এখন এটার ভিতরে এইচটিএমএল সিএসএস দিয়ে আপনি যদি মন চায় যে দিল খুললা ডিজাইন করবেন, আপনাকে কি কেউ থামাবে? না। তো এই ছিল ক্রোম এক্সটেনশনের ফার্স্ট ভিডিও। ইনশাল্লাহ আমরা সেকেন্ড থার্ডের অনেক কিছু বানাবো।